তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আরমান, একজন আর্টিস্ট এবং স্টোরি টেলার। তো এই ভিডিওতে আমি চট্টগ্রামের একটি আরবান লেজেন্ড মৎস্যদেবর নিয়ে কথা বলবো। তো আজকে আমি একটি ক্রিসমাস জার্নাল তৈরি করতেছি। তো মৎস্যদেবর নামের এই আরবান লেজেন্ডটির বসবাস চট্টগ্রামের গ্রাম অঞ্চলে। এটা মাছের ভেতরে থেকে মানুষকে টার্গেট করে বলে এটাকে মৎস্যদেবর বলা হয়। তো চট্টগ্রামে আমার দাদুর বাড়িতে এই আরবান লেজেন্ডটা নিয়ে একটা দুর্ঘটনা হয়েছিল। তো অনেক বছর আগে 16 বছর বয়সী একটা মেয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি নিয়ে খেলা করছিল। তা মাটি এবং কাদা মিশে তার জামা নোংরা হয়ে যায়। তো সে কারণে সে পুকুরে যায় গোসল করার জন্য। তার সাথে সে একটা মাছ নিয়ে যায় পরিষ্কার করার জন্য। তো তখন সময়টা ছিল একদম সন্ধ্যাবেলা। তো তখনকার মেয়ে ছিল বলে ছোট হওয়ার সত্ত্বেও ঘরের সব রকমের কাজ জানতো। তো সে পুকুরে যাওয়ার পর অনেকক্ষণ সময় হয়ে যায় এবং সে বাড়ি আসে না। তো তার ফ্যামিলি মেম্বাররা তাকে খুঁজতে খুঁজতে পুকুরের পাড়ে চলে আসে। তো তারা দেখে যে মেয়েটির একটা জুতা ঘাটের উপর এবং আরেকটা জুতা পুকুরের মাঝখানে। তো তারা অনেকে মেয়েটিকে খোঁজার জন্য পুকুরে নেমে যায় এবং শেষ পর্যায়ে তারা মেয়েটিকে মৃত উদ্ধার করে। তো তারা যখন মৃত মেয়েটিকে পানি থেকে তুলে তারা দেখে যে মৃত মেয়েটির লাশটার হাতে মাছটা অনেক শক্তভাবে ধরে আছে, যেটা সে প্রথমে নিয়ে গিয়েছিল পরিষ্কার করার জন্য। তো তারা বুঝতে পারে যে মেয়েটিকে মৎস্যদেবর নামের এই আরবান লেজেন্ডটা মেরেছে। তো এই আরবান লেজেন্ডটা নিয়ে চট্টগ্রামে আরো একটি ঘটনা আছে। তো একটা ফ্যামিলিতে একজন মহিলা প্রেগনেন্ট ছিল এবং ওনার হাজবেন্ড দুপুরে একটা মাছ আনেন। তো মহিলাটা ঘরের সব কাজকর্ম শেষ করে মাছটাকে সন্ধ্যাবেলায় পরিষ্কার করতে যায় এবং যখনই তিনি মাছটাকে কাটার জন্য ধরেন ওনার অনেক আনইজি ফিল হতে শুরু করে। উনি শক খেয়ে যান এবং এরপরে যখন উনি ডাক্তার কাছে যান উনি জানতে পারেন যে ওনার বাচ্চাটা মারা গেছে, মানে ওনার গর্ভে যে বাচ্চাটা ছিল ওটা মারা গেছে। অর্থাৎ মাছের ভেতর সেই প্যারানর্মাল এন্টিটিটা ছিল এবং এটা ছিল চট্টগ্রামের সবচেয়ে ভয়ঙ্কর আরবান লেজেন্ড।